বাবা গো, এই সিলের মাধ্যমে আমাদের অনেক ফায়দা হবে। সকল গুণগান বাবার সামনে যখন তুলে ধরেছে, বাবা ডাক দিয়ে বলেন, ওরে বাবা, আমার ঘরে তুমি থাকবা, তোমার কোনো টেনশন নাই, তুমি কোনো চিন্তা করিও না। আর আমি নবী এখন বৃদ্ধ হয়ে গেছি, আমি চলতে পারি না, আমার কাছে একটা আমানত আছে। সেই আমানতটা বলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন এসেছিলেন, তখন একটা লাঠি নিয়ে এসেছিলেন, জান্নাতের একটা ডাল নিয়ে এসেছিলেন, এটাই ছিল জান্নাতের লাঠি। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা রে, আমি তোমাকে আমার মেষগুলা পরিচালনা করার জন্য এমন একটা লাঠি দিলাম, যেই লাঠির উত্তরাধিকারী হিসাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যুগ যুগ ধরে আমার কাছে এসেছে। এই লাঠিটা আমি তোমার কাছে পৌঁছাইয়া দিতে চাই। একদল মানুষ হলো খাঁটি মুমিন, আরেক দল হলো একদল খাঁটি কাফির, আরেক দল হলো মুনাফিক। তিন শ্রেণীতে মানুষ বিভক্ত: খাঁটি মুমিন, খাঁটি কাফির এবং মধ্যখানে মুনাফিক। মুনাফিকদের বেলায় আল্লাহ ঘোষণা করেছেন, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর তাদের হবে, সবচেয়ে নিচে মুনাফিকরা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষ জাতিদেরকে, যারা কাফির ছিল, যারা নাফরমান ছিল, আল্লাহ বিশ্বাস করে নাই, পরকাল বিশ্বাস করে নাই, এরা খাঁটি কাফির। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ জাহান্নামীদেরকে আল্লাহ যখন জাহান্নামে নিক্ষেপ করবে, তখন জাহান্নামের একজন দারোয়ান ফেরেশতা আছেন, ওই ফেরেশতা জিজ্ঞেস করবে, তো তোমরা যে আজকে জাহান্নামের লাকড়ি হইতেছো, জাহান্নামের দিকে আসতেছো, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী কেউ আসে নাই? কেউ কি তোমাদেরকে ওয়াজ নসিহত করে নাই? জাহান্নামের ভয়াবহ অবস্থা তোমাদের সামনে তুলে ধরে নাই? তোমাদের পাশে কি কোনো মাদ্রাসা ছিল না? এই মাদ্রাসার উদ্যোগে কি কোরআন হাদিসের আলোচনা হয় নাই? জাহান্নামের ভয় দেখানোওয়ালা কেউ কি আপনাদেরকে জাহান্নামের ভয় দেখে নাই? জাহান্নামের দারোয়ান ফেরেশতাগুলা প্রশ্ন করবে, কারণ জাহান্নামের দারোয়ান ফেরেশতা পর্যন্ত জাহান্নামকে ভয় করে, যার কারণে সেই সময় তারা প্রশ্ন করবে, তোমাদেরকে তো আল্লাহ দুনিয়াতে পাঠাইয়াছে, তোমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া তোমাদেরকে পথ প্রদর্শনের জন্য আল্লাহ 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাঠাইয়াছে। আল্লাহ আমাদেরকে পাঠাইয়াছেন ইবাদত করার জন্য, আর নবী রাসূলগণকে আল্লাহ পাঠাইয়াছেন ইবাদতের নিয়ম কানুন পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। তা আল্লাহ বলেন, তোমাদের কাছে কি জাহান্নামের ভয় দেখানোওয়ালা লোক কেউ যায় নাই? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ফেরাউনকে প্রশ্ন করবেন, দারওয়ান ফেরেশতা ফেরাউনকে প্রশ্ন করবে, তোমাকে ভয় প্রদর্শন করানোওয়ালা কেউ কি তোমার কাছে যায় নাই? অথচ মহান আল্লাহ যেই যুগে যে যত বড় কাফির ছিল, আল্লাহ সেই যুগেই তত বড় নবী আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। ফেরাউন ছিল জঘন্যতম একটা কাফির, যে একমাত্র নিজেকে বড় খোদা দাবি করেছিল, যে আমার চাইতে বড় খোদা আর কেউ নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
যে নিজেকে বড় খোদা দাবি করছে, যে আইন করছে, যখন জানতে পারলো গণকের মাধ্যমে যে মিশরের মধ্যে এমন একটা সন্তানের আবির্ভাব হবে, যেই সন্তানের মাধ্যমে তার ক্ষমতা তছনছ হয়ে যাবে, তখন যে আইন জারি করলো যে শুধুমাত্র মেয়ে সন্তান হলে বাঁচায় রাখবা, ছেলে সন্তান হওয়ার সাথে জবাই করাই আইন করছে। আর বিশ্ব নবী রাহমাতুল আলামিনের জামানার নিয়ম ছিল এমন যে মেয়ে হওয়ার পরেও জীবিত রাখে না, হত্যা করে ফেলে। মেয়ে হওয়াটা এটা দোষের মনে করত। অথচ মেয়ে জাতি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বরকতওয়ালা জাতি, যারা বলে সুবহানাল্লাহ। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে ফেরাউন আইন করছে ছেলেদেরকে হত্যা করো, মেয়েদেরকে জীবিত রাখো, এই থেকেই বোঝা যায় মানুষ যত আইন করে সমস্ত আইন সংশোধন করা লাগে, পরিবর্তন করা লাগে। কিন্তু মহান আল্লাহ যে আইন দেন, এই আইনের কোন পরিবর্তন জোরে বলে আইন করে দেখলো কিছুদিন যেতে না যেতে ছেলের সন্তান যেহেতু বাঁচে না, কাজেই কিপ্তি বংশের লোকেরা চিন্তা করে দেখলো কে এই কাজগুলা করবে, কাজ করেওয়ালা লোক তো নাই, তাহলে আইনটা একটু পরিবর্তন করি। কি পরিবর্তন? এক বছর ছেলে সন্তান হলে এদেরকে জীবিত রাখবা, পরের বছরের মাইরে ফেলাই। যেই বছর আইন করছে যে ছেলে সন্তানদেরকে জীবিত রাখবা, ওই বছর আল্লাহ রাব্বুল আলামিন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। আর যেই বছর আইন করছে ছেলে সন্তান রাখা যাবে না, ওই বছরই ফেরাউনের আইনকে আল্লাহ লঙ্ঘন করে মহান আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইয়া দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন একজন জলিলুল কদর একজন নবী ছিলেন, যাকে মহান আল্লাহ এতই পাওয়ারকে আল্লাহ দান করেছে যে ফেরাউনকে যখন থাপ্পড় মেরেছে, সেই দিন ফেরাউন বুঝতে পেরেছে যে অদূর ভবিষ্যতে এই সন্তানটা নবী হবে, নিশ্চিত কোনো সন্দেহ। একশর হইয়া ফেরাউন বুঝতে পারছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন যে এক সরের মাধ্যমে কিপ্তি বংশের একটা লোক জাগাত হইরা মারা গেছে। বুঝছেন তার সরের পাওয়ার কেমন? এই থেকে বোঝা যায় কখনো কখনো ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, আল্লাহ এবং তার রাসূলের শত্রুরা কখনো মাথা চারা দিয়ে যদি উঠে, তাদেরকে যদি সর মারতে হয় তাহলে মারাও এটাই নবীদের সুন্নত। আর আসতে বলেন ঠিক না ঠিক? শুধু সর খাওয়াও সুন্নত না, সর দেওয়াও। কথা বলেন, সর দেওয়াও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সর হায়া কিপ্তি বংশের লোকটা মারা গেছে। ফেরাউন ডাকতে হয় আমার বংশের লোকটারে মারছে, আমার ঘরে হায়, আমার ঘরে তাহে, কত বড় নিমক হারাম, তাকে যেখানে হইবা আমার কাছে নিয়ে আসো, তাকে হত্যা করা হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ তারা শুরু করলেন, মিশর ছেড়ে রওনা করলেন। রাস্তার মধ্যে গিয়ে দেখেন ওই দিক দিয়েও আল্লাহর আরেকজন পয়গম্বর যার নাম শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম
বয়স হয়ে গেছে, কুয়া থেকে পানি আনতে পারেন না। যুবতী দুইটা মেয়েকে পাঠিয়ে দিয়েছেন কুয়া থেকে পানি আনার জন্য। মেয়েরা গিয়া দেখে কুয়ার মধ্যে পুরুষরা যেই পরিমাণ বীর করছে, মহিলারা হয়ে আনা তো কখনো সম্ভব নয়। তখন তারা অপেক্ষমান, পুরুষরা পানিগুলা নেওয়ার পরে পরবর্তীতে আমরা নিব। অবস্থাটা দেখে মুসা আলাইহিস সালাম কেমন নবী ছিলেন। উনি বলেন মেয়েরা দুর্বল জাতি, অসহায় জাতি, দেখতে বোঝা যায় কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হবে। তাদেরকে রেখে এলাকার মুরব্বী যুবকের কি একটু বিবেক নাই? মেয়েদেরকে আগে দেওয়ার এই বিবেক নাই। আমি তো নবী, আমি তো নিয়ম শিক্ষা দেওয়ার জন্য এসেছি। মুসা আলাইহিস সালাম তাদেরকে সরাইয়া মেয়েদের বালতিগুলো আগেই ঘুরাইয়া দিলেন, বুঝাইয়া দিলেন পুরুষের চেয়ে ইসলাম নারীদের অধিকার বেশি দিয়েছে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম আমানতদারিতার সাথে ওই দুইটা মেয়ের কলস যখন ভর্তি করে দিলেন, এমনি মেয়েরা বাবার কাছে গিয়া বলে, বাবা গো, ও বাবা, প্রতিদিন আমরা পানি আনতে গিয়া আগে আনতে পারি না, কারণ আমরা মেয়ে জাতি, আমাদেরকে কেউ সম্মান দেয় না, মর্যাদা দেয় না, সুযোগ দেয় না, অধিকার দেয় না। সবাই পানি নেওয়ার পরে আমরা পানি নেই, দেরিতে ফিরি গো বাবা, আগে যাই দেরিতে ফিরি। কিন্তু আজকে এমন একটা যুবক, যেই যুবকটা আমানতদারিতার সাথে সমস্ত পুরুষের উপর অগ্রাধিকার হাসিল করে কুয়া থেকে কলসি ভরে আমাদের কাছে দিয়ে দিয়েছে। আমাদের মনে হয় এই ছেলেটা যেমন তেমন ছেলে নয়, বড় আল্লাহ ওয়ালা ছেলে হবে, বড় দিনদার ছেলে, বড় পরেজগার ছেলে, বড় নেকদার সন্তান। বাবা গো, আপনার বয়স হয়ে গেছে, ছাগলগুলো আপনি রীতিমতো রাখালি করতে পারেন না। আপনার কাছে আমাদের পক্ষ থেকে প্রস্তাব হলো, ওই যুবকটাকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। আশা করা যায় এই যুবকের মাধ্যমে আমাদের কোনো উপকার হবে। মেয়েরা বাবার কাছে ওনার গুণ তুলে ধরেছে। মানুষ যখন কোনো জিনিস যখন নিরাশ হয়ে যায়, এক জায়গা থেকে নিরাশ হলে আরেক জায়গা থেকে আল্লাহ আশা সঞ্চার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কেমন বয় যে ওনাকে যেখানে পাওয়া হবে সেখানে ধরে নিয়ে হত্যা করা হবে, নিজের প্রাণ হানি। এমন অবস্থার মধ্যে মুসা আলাইহিস সালাম নিজের দেশ ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন, যেখানে বাড়ি নাই, যেখানে ঘর নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই। এমন একটা জায়গার মধ্যে গিয়েছেন, গিয়ে এমন একটা সুন্দর কাজ করেছেন, যেই কাজের প্রতি খুশি হয়ে মেহেরা বাবার কাছে সুপারিশ করতেছে যে ওই যুবকটাকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। ওই যুবকটা বড় আমানতদার, বড় দিনদার, বড় পরহেজগার, তার মাধ্যমে আশা করা যায় আমাদের অনেক উপকার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম বললেন, যাও তাকে নিয়ে আসো। বুঝেন না কত বুঝলেন আপনারা? একটু জবাব দেন, পুরুষ আগে না নারী আগে? আরো জোরে বলেন। ওই যে নিয়ম শিক্ষা দিতেছে, তোমরা মহিলা হয়ে আমার আগে আগে যাইবা, হতে পারে পুরুষ সর্বক্ষেত্রে আগে থাকে, আমাকে আগে দাও। তারা বলে আমরা রাহবর হইছি, আপনি তো এলাকার রাস্তাঘাট চিনেন না, আমাদের বাড়িঘর চিনেন না, এই কারণে আমরা রাহবরি করতেছি। উনি বলেন রাহবরি সামনে থেকেও শুধু করা যায় না, পিছন থেকেও করা যায়। জোরে বলেন ঠিক না ঠিক? পিছনে দাঁড়াও,
শিক্ষা দিলেন নারী জাতিদেরকে আগে রাখা ঠিক নয়, পুরুষের আগে যে নারীগুলা চলে যায় এই নারীদের সতীত্ব ঠিক থাকে না, এই নারী ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। যারা বলে ঠিক না ঠিক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা বোনকে পিছনে নিলেন, উনি সামুদ্রিক দিয়ে গেলেন, উনি বললেন তোমরা কথা বলবা না, ইশারার মাধ্যমে কিছু পাথর হাতে নাও, ওই পাথরের মাধ্যমে ডান দিক দিয়ে গেলে ডান দিক দিয়ে ঢিল মারবা, আমি বুঝবো ডান দিকে যাব, বাম দিকে যাওয়া লাগলে বাম দিক দিয়ে ঢিল মারবা, বুঝবো আমি বামে যাব। কথা বলবা না, কারণ মেয়েরা পুরুষের সামনে কথা বলা সুন্নত। আর হুজুর বলে সুন্নত না হারাম? আর হুজুর বলে আল্লাহ কোরআনে বলেছে ইয়া নিসাআল নবী লাস্তুনা কাআহাদিন মিনাল নিসা ইন ইত্তাকাইতুম ফালা তাখদুনা বিল কওল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নারী জাতিরা, তোমরা যখন কথা বলবা পুরুষের সামনে উচ্চ সুরে কথা বলিও না, পুরুষের সামনে মধুর কণ্ঠে কথা বলিও না, পুরুষের সামনে যখন কথা বলবা কর্কশ সুরে কথা বলবা, এমন ভাবে কথা বলবা যাতে পুরুষেরা তোমাদের প্রতি আকৃষ্ট না হয়, দুর্বল হয়ে না যায়। যারা বলেন ঠিক না ঠিক। আল্লাহ বুঝাই দিতে চায় যে নারীদের কণ্ঠগুলো পর্দা, অবস্থা করে মধ্যে যদি কোন পুরুষ চলে আসেন আর এই ঘরে কোন পুরুষ নাই, আরেকটা পুরুষ চলে এসেছে, তার সঙ্গে যদি কখনো সঙ্গত কারণে কথা বলতে হয় তাহলে নরম ভাষায় মিষ্টি সুরে কথা বলবা না, কর্কশ সুরে কথা বলবা। কেন? আল্লাহ বুঝাতে চায় এই পুরুষের অন্তরে যদি বেমার থাকে, মধুর সুরে যদি কথা বলো তার অন্তরের বেমারটা বেড়ে যাবে। যারা বলেন ঠিক না ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কর্কশ সুরে তুমি কথা বলবা যে তোমার প্রতি আকৃষ্ট না হয়। আল্লাহ বুঝাইতে চায় নারীদের কণ্ঠ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা বলেন ঠিক না ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দেখার আগেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কণ্ঠের কথা আল্লাহ আলোচনা করেছেন, পরবর্তীতে আল্লাহ নারীদের দেহের পর্দার কথা আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন ও নারীরা, বর্বর যুগের নারীরা যেমন বেপরদা অবস্থায় ঘর থেকে বাইর হইতো, ও মুসলমানের নারীরা তোমরা এইভাবে বেপরদা অবস্থায় ঘর থেকে বাইর হই না। আল্লাহ দেহের পর্দার কথা ফলে বলেছেন, কণ্ঠের পর্দার কথা আগে বলেছেন, কারণ 1400 বছর আগে এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করার আগে মহান আল্লাহ জানতেন যে সমাজের এক শ্রেণীর যুবকেরা এমন থাকবে এরা জিন্দেগিতে কোনোদিন নারীকে দেখবে না। বাংলাদেশ থেকে লন্ডনের নারীর সাথে যোগাযোগে কথা বলবে, বাংলাদেশ থেকে আমেরিকার নারীদের সঙ্গে কথা বলবে, বাংলাদেশ থেকে জাপানের নারীদের সঙ্গে কথা বলবে, বাংলাদেশ থেকে বিশ্বের ইউরোপ কান্ট্রি অন্যান্য দেশের নারীদের সঙ্গে কথা বলবে, অথচ তাকে দেখবে না। তার কথার মাত্র জুতার প্রতি লক্ষ্য করে এই যুবকটা এই যুবতীর প্রেমে পাগল হয়ে যাবে। যারা বলেন ঠিক না ঠিক। এই কথাগুলা বাস্তব না অবাস্তব? আর ওজোর বলে বাস্তব না বাস্তব। আমাদের সমাজে দেখবেন অনেক যুবকরা এমনও আছে এই মোবাইল টাচফোন আবিষ্কার হওয়ার আগে, টাচফোন আবিষ্কার হওয়ার আগে বটম ফোন যখন ছিল তখন একটা ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম করছে। ছেলের বাড়ি মনে করেন এই সিলেটে, মেয়ের বাড়ি মনে করেন ভৈরবে। এখন কোন রকম লম্বার হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে, একজন আরেকজনের সাথে কথা হয়। টাচ মোবাইল তো নাই, দেখা যাবে না, ভিডিও নাই,
কথা বলেন ঠিক না? ভিডিও নাই এখন, এখন ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, এখন আর ভিডিও করে কথা বলতে পারে না, কিন্তু অডিও কলে কথা বলে। তার সাথে সম্পর্ক হয়ে গেছে, একজন আরেকজনের সাথে এমন সম্পর্ক হয়েছে যে একজন আরেকজন ছাড়া বাঁচে না। একজন হয় তোমার না হইলে আমি মরি যাবো, আরেকজন হয় তোমার না হইলে ভাগল হইছ। জোরে বলেন ঠিক না ঠিক? তখন পরবর্তীতে দেখা গেল এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন বাঁচা মরা সন্দিগ্ধ করে তারা দাঁড়াই আছে। এমন অবস্থায় ফ্যামিলি সবাই হয়েছে, যাও ঠিক আছে, ছেলেও রাজি, মেয়েও রাজি, আমরাও রাজি। জোরে বলে ঠিক না ঠিক? মিয়া বিয়া রাজি, আমরা কি করব? আমরাও রাজি আছি। আচ্ছা যাই হোক, মেয়ের কাছে যাওয়া হয়েছে, মেয়ের বাড়িতে যাওয়া হয়েছে, গিয়া দেখা যায় সুবহানাল্লাহ এমন একটা মেয়ে হাতিলার তোলা যেই পরিমাণ খালা, এর চেয়ে আরো বেশি খালা। আরো জোরে বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? তখন ছেলেটা আফসোস করে, আরে আমি তো তার কণ্ঠ শুনে পাগল হইছি, কণ্ঠ শুনে আমি মনে করছি না জানি বিশ্বের কত লম্বার সুন্দরী। জোরে বলেন ঠিক না ঠিক? আর বাস্তবতায় আমি দেখলাম কি, আরে আমার জীবন তো বরবাদ করে ফেললাম। এখন তো সবগুলো আদান প্রদান হয়ে গেছে, এখন না আনলেই তো সমাজ হারা হবে, দেশ হারা হবে, পরিবার হারা হবে। তখন সাহে হইয়া ছেলেটা মেয়েটারে মাইনে নিছে। আসলেই দেখে নাই মেয়েটাকে। জোরে বলেন ঠিক না ঠিক? অডিও কথার মাধ্যমে তার কথার মাধুর্যতার দিকে লক্ষ্য করে মনে করছে না জানি কেমন সুন্দর, তার মনে মনে ছবি আঁকতেছে এই মেয়েটা ওই রকম হবে, ওই রকম তার চোখ, ওই রকম তার কান, ওই রকম তার টুল, কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল নাই। এই রকম অনেক যুবকেরা যুবতীর পিছনে পড়ে নিজের জীবনের আসল মহামূল্যবান সময়টুকু নষ্ট করে ফেলতেছে। যারা বলেন ঠিক না বেঠি? এই কারণে আল্লাহ দেহের পর্দার কথা বলার আগে আল্লাহ কণ্ঠের পর্দা বলেছেন। কেন? খবরদার, আমাদের সমাজে দেখবেন রং লম্বারে আমরা মোবাইলটা বেশি ধরি, আর মেয়ের কণ্ঠ হইলে সুবহানাল্লাহ উপায় নাই। জোরে বলেন ঠিক না? নামাজ কাজা হয়, কিন্তু মেয়ের কণ্ঠ শুনলে দৌড়তে এটা কাজা হয় না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, এই যে কণ্ঠের মাধ্যমে আজকে লক্ষ্য করে দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে আরেকটা ভাইরাস ছড়ায় পড়েছে। সেই ভাইরাসটা হলো মুসলমানের একটা ছেলে দেখা যায় খ্রিস্টানের একটা মেয়েকে ভালোবাসে, খ্রিস্টান মেয়ে এই ছেলের ভালোবাসায় বাংলাদেশে চলে আইছে। এমন খবর আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আবার দেখবে অনেক ছেলেরা দেখা যায় ছেলে খ্রিস্টান অথবা ইহুদি অথবা বৌদ্ধ অথবা হিন্দু, এখন বাংলাদেশের মেয়ে টানে লন্ডন থেকে, আমেরিকা থেকে, জার্মান থেকে, জাপান থেকে পাগল হয়ে আইছে। আমরাও মনে করি আমাদের ভাগ্য ফাটা দিছে। জোরে বলেন ঠিক না ঠিক? দেখা যায় ওই সেরাগালির মেয়েরে দেখা যায় লন্ডন থেকে ভালোবাসা খ্রিস্টান একটা ছেলে বিয়ে করছে, এই জাপানের একটা ছেলে বিয়ে করছে। ও মুসলিম জাতিরা, আমাদের চরিত্র কই দিতেছে জানেন? এটা ইহুদি খ্রিস্টানের একটা চক্রান্ত। ইহুদি খ্রিস্টানেরা লক্ষ্য করে দেখতেছে মুসলমানের নারীর সতীত্বগুলো কিভাবে নষ্ট করা যাবে, মুসলমানের যুবকদের চরিত্র কিভাবে নষ্ট করা যায়। এই নষ্ট করার একটাই পন্থা, সেটাই হচ্ছে মুসলিম এবং বিধর্মীর মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি করে দেওয়া। যারা বলেন ঠিক না ঠিক? এখন বাংলাদেশের একটা মুসলমানের মেয়ে কখনো লক্ষ্য করে না যে আমি কার সাথে প্রেম করতেছি, কাকে আমি বিবাহ করলাম। খ্রিস্টান ছেলে কি বিবাহ করে গৌরবময় অর্জন করতেছে, ইহুদি ছেলে কি বিবাহ করে গৌরব অর্জন করতেছে, বৌদ্ধ ছেলে কি বিবাহ করে গৌরব অর্জন করতেছে, হিন্দু ছেলে কি বিবাহ করে গৌরব অর্জন করতে পারছে। এটা মুসলমানের জন্য শোভনীয় লক্ষণ নয়, এটা মুসলিম জাতির অধঃপতনের কারণ। তারা বলেন ঠিক না ঠিক? এই অবস্থা, এই ভাইরাসটা বাংলাদেশে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এটা ইহুদি খ্রিস্টানের একটা চক্রান্ত। এর মাধ্যমে কি হবে লক্ষ্য করে দেখেন, একটা ইহুদি একটা ছেলেরে বাংলাদেশের একটা মহিলা, মুসলমান মহিলা যখন বিবাহ করলো, এই বিবাহটা সুন্নত। সুন্নত জোরে বলেন, আরো জোরে বলেন। এখন বিয়ে হইল হারাম, তাদের ঘরে সন্তান হইব আরো জোরে বলেন হারাম। তাদের প্রজন্ম, তাদের বিবাহ হারাম, তাদের মিলন হারাম, তাদের সন্তান হারাম, তাদের বংশ হারাম। এইভাবে হারাম একটা প্রজন্ম বাংলাদেশের মধ্যে ইহুদি খ্রিস্টানেরা ষড়যন্ত্রের মাধ্যমে এইগুলা কাজ করে দিতেছে। এইগুলা থেকে আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে রক্ষা করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই?
এটাকে বাংলাদেশের মিডিয়াগুলা খুব সুন্দর করে তুলে ধরে, বড় খুশি হয়, মহা খুশি। ওই দেখা যায় এমন গরিব এলাকা, এমন গরিবের ঘরে গরিবের মেয়ে, এই মেয়েটার এই বিয়ে করছে, মহা খুশি, এলাকার মানুষও খুশি, সবাই খুশি। এটা ইসলাম কখনো পছন্দ করে? আরো জোরে বলেন। এই জিনিসটা কোন জিনিস থেকে হয়েছে? একমাত্র কথার মাধ্যমে। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ বলেন কণ্ঠটাকে হেফাজত করো, কণ্ঠ হেফাজত থাকবে, তোমার চরিত্র হেফাজত থাকবে। কণ্ঠের হেফাজত থাকবে না, চরিত্রের হেফাজত থাকবে না। এই কারণে মুসা আলাইহিস সালাম বলেন যে আমার পিছন দিক দিয়ে থাকবা, 2 নম্বর তোমরা কথা বলবে না, কথা বলবে তোমাদের কথার মধ্যে একটা আকর্ষণ থাকবে। এই আকর্ষণের মধ্যে যে কোনো পুরুষ পাগল হয়ে যাইতে পারে, এই কারণে কথা বলবো না, ইশারার মাধ্যমে বুঝাইয়া দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এইভাবে ধীরে ধীরে আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের বাড়ির মধ্যে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর উনাকে দেখে উনি চিনতে পেরেছেন, কারণ একজন ওলি আরেকজন ওলিকে চিনে, সুর সুরে চিনে, ওলি ওলিকে চিনে। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। এখন সময় আল্লাহ পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম যখন চিনতে পেরেছেন উনি অদূর ভবিষ্যতে কোন নবী হবেন, যার কাছে আমানতদারিতে আছে, উনি ডাক দিয়ে বলেন আমি বুঝতে পেরেছি তুমি কোন মুসিবতের মধ্যে পড়েছো, তুমি চিন্তা করিও না, টেনশন করিও না। বান্দা যতই মুসিবতে পড়ে না কেন, আল্লাহ শরণাপন্ন যখন হয়ে যাবে, মহান আল্লাহ তার জন্য রহমতের দরজা আল্লাহ খুলে দিবে। আল্লাহ বুঝাতে চায় মুসা আলাইহিস সালাম মহিলাদেরকে এই কাজটা করে কোনো বিনিময় চাই নাই, প্রেম নিবেদন করে নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজের যুবকরা জন্য হইতো এরকম কিছু কাজ কইরা। অনেক সময় আছে দেখবেন বুড়া চাচা যদি রিস্কা থেকে ভরে যায়, একটা গাড়ি লইছে বহন করতে পারে না, কোন যুবকটাকে দেখবেন কিছু নি গাড়ি রিস্কাকে একটু ঠেলা দেয় না, সহযোগিতা করে না, গাড়িটা হাতে নিয়ে বাড়িতে এনে দেয় না। কিন্তু একটা যুবক মহিলা এই কয়, তো যুবকদের অভাব নেই। আরো আসছে বলেন ঠিক না ঠিক? আরো করে বলেন ঠিক না ঠিক? এই সময় যুবকদের অভাব নেই। মেয়েটা কি কইছে? কোন বিপদে পড়ছে, যদি হঠাৎ করে দেখা যায় একটা মেয়ে দাঁড়াই আছে, যুবকেরা কই মনে হয় কোন বিপদে আছে। বুড়া চাচা বিপদে হলে একবার জিগাইতো না, কারণ তার উপরে বিপদ ধরবো। জোরে বলেন ঠিক না? আর যুবতী মহিলা রাস্তার মধ্যে একা দেখে ম্যাডাম কোনো কিছু দরকার আসেনি, এর মানে প্রেম নিবেদন করতে চায়। আরো জোরে বলেন ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম এই কাজটা করে উনি কোনো বিনিময় চান নাই যে আমাকে টাকা দাও, পয়সা দাও। অথচ এই সময় উনি খুব ক্ষুধার্ত ছিলেন, পেটে খুব ক্ষুধার্ত ছিলেন, তৃষ্ণার্ত ছিলেন, ওদের টাকা নাই, পয়সা নাই, এক দেশ থেকে আরেক দেশে আইছেন। উনি তো বলতে পারতেন তোমাদের এত বড় কাজ করে দিলাম, আমাকে কিছু টাকা দাও, আমি কিছু খাইবো। টাকা চান নাই, বিনিময় চান নাই, এই মহিলাদের সঙ্গে প্রেম বিনিময় করেন নাই। যার কারণে আল্লাহ বলেন যারা আল্লাহকে আল্লাহর ভয়ে গুনার কাজ থেকে বিরত রাখে, আল্লাহ তার জন্য অসংখ্য অগণিত আল্লাহ দরজাগুলো খুলিয়া দেয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েরা সুন্দর করে যখন বাবার সামনে তুলে ধরেছে, বাবা গো এই সিলের মাধ্যমে আমাদের অনেক ফায়দা হবে। সকল গুণগান বাবার সামনে যখন তুলে ধরেছে, বাবা ডাক দিয়ে বলেন ওরে বাবা আমার ঘরে তুমি থাকবা, তোমার কোনো টেনশন নাই, তুমি কোনো চিন্তা করিও না। আর আমি নবী এখন বৃদ্ধ হয়ে গেছি, আমি চলতে পারি না, আমার কাছে একটা আমানত আছে। সেই আমানতটা বলো আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন এসেছিলেন তখন একটা লাঠি নিয়ে এসেছিলেন, জান্নাতের একটা ডাল নিয়ে এসেছিলেন, এটাই ছিল জান্নাতের লাঠি। শুআয়ব আলাইহিস সালাম বলেন বাবা রে আমি তোমাকে আমার মেষগুলা পরিচালনা করার জন্য এমন একটা লাঠি দিলাম, যেই লাঠির উত্তরাধিকারী হিসাবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যুগ যুগ ধরে আমার কাছে এসেছে। এই লাঠিটা আমি তোমার কাছে পৌঁছাইয়া দিতে চাই।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই লাঠিটা দিয়ে দিলেন। এটা জান্নাতি লাঠি। এই লাঠির ক্ষমতা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আছে। এমন একটা ক্ষমতা এই লাঠির মধ্যে মহান আল্লাহ দান করেছেন। লাঠি হাতিয়া দিলেন আর বললেন ছাগল মেষগুলা পরিচালনা করো। আল্লাহ সমস্ত নবী রাসূলের মাধ্যমে আল্লাহ বকরি চড়াইয়াছেন, বকরির হালি করাইছেন। কেন করাইছেন? কারণ আল্লাহ বুঝাতে চায় এদের মাধ্যমে মানুষের রাখালি করা হবে। জোরে বলেন ঠিক না ঠিক? মানব জাতিরা, মানুষের মধ্যে কত রকমের মানুষ আছে। কোন মানুষ আছে গরম মেজাজি, কোন আছে মধ্যম মেজাজি। জোরে বলেন ঠিক না? কোন মানুষ আছে নিম্ন মেজাজি। মানুষ বিভিন্ন রকম হয়ে থাকে। এই কারণে যিনি দ্বীনের দাওয়াত দিবেন ওনাকে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু মানতে হয়, অনেক কিছু ওনার বিবেকের উল্টা হরে এর হরে ওনাকে মানতে হয়। যারা বলে ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী যার রাগ বেশি, যার কারণে ওনাকে সর্বপ্রথম নিয়ন্ত্রণ করা লাগবে। যারা বলে ঠিক না ঠিক? কেমন রাগটা নবী ছিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল এসে জান কবজ করার লাগে। আল্লাহ ভাটাইছে আমরা জান কবজ করা লাগে। যেমন সর মারছেন, এক সর খাইয়া চোখ কানা হইতে দিচ্ছে। আর আসতে বলে সুবহানাল্লাহ। বুঝছেন না কেমন নবী? এক সরে আজরাইলের চোখ কানা। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একজন নবী, ওনার মাধ্যমে আল্লাহ বকরির খালি করাইতেছে। কারণ বকরির মধ্যে একটা মারাত্মক একটা অবস্থা আছে। বকরিকে যদি হানিকে আপনি নিতে চান, সামন দিক দিয়ে টানেন তো পিছনে যায়, পিছনে গেলে আতারে ভাতারে যায়। কথা ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? মরণ কবুল, কিন্তু পানিতে নামতে রাজি নাই। এখন বকরির হালি আপনি করেন। কিছুদিন যেতে না যেতে উনি ডাক দেখো এত দিনদার, এত আল্লাহওয়ালা ছেলে, তার কাছে আমার মেয়ের বিবাহ দিলাই, বিবাহ দিলে তো ভালো হয়। প্রস্তাব দিচ্ছেন আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিতে চাই, তবে মোহর লাগবে, মোহর ছাড়া বিবাহ হবে। আরো জোরে বলে না। তাহলে মোহর কি হবে? টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাপ নাই, কেউ নাই, আত্মীয় স্বজন তো কেউ নাই। উনি বলেন আমার ঘরে কাজ করবা, এই কাজটাই হবে তোমার মোহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক নবীর মাধ্যমে আরেকজন নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তালিম দিচ্ছেন। মহান আল্লাহ আল্লাহ বলেন ও মুসা নবী, তোমার কাছে এমন একটা বড় দায়িত্ব আমি আল্লাহ দিয়ে তোমাকে পাঠিয়েছি। আবু মুসা নবী, এই দেশের মধ্যে সবচেয়ে যেই লোকটা খোদাদ্রোহী, যেই লোকটা রাষ্ট্রদ্রোহী, যেই লোকটা নিজেকে খোদা দাবি করেছে, এমন লোকটাকে আর কেউ দাওয়াত দিলে হবে না। এমন লোকটাকে আপনি নবীর মাধ্যমে আমি আল্লাহ দাওয়াত দেওয়াবো। ও নবী, এমন লোকটাকে যখন আপনি দাওয়াত দিবেন তখন ওই লোকটা আপনার উপরে কেঁপে যাইবে। এই কারণে দিনের দাওয়াত দিতে গিয়ে আপনিও কাঁপতে পারবেন না, আপনি ভয় পাইলে হবেন না, আপনি গমগিন হলে হবেন না, সাহস হারা হলে হবেন না, চিন্তিত হলে হবেন না। আমি মহান আল্লাহ আমার শুআইব নবীর মাধ্যমে আপনাকে তালিম দিচ্ছি। শুআইব আলাইহিস সালামের কাছে রাখিয়া এমন ভাবে সুন্দর করে ওনাকে তালিম দিয়েছেন, নিজের মেয়েকে বিবাহ দিয়েছেন। মেয়েকে বিবাহ দেওয়ার পরে শুআইব আলাইহিস সালাম বলেন, ও মুসা, এই মুহূর্তে তুমি চলে যাও, তোমার দেশের মধ্যে তোমার স্ত্রীকে নিয়ে চলে যাও। আর শুনে নাও, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন অদূর ভবিষ্যতে তোমাকে নবী বানাইবে। তুমি শুনে নাও, যেই লোকটা তোমাকে হত্যা করার জন্য পাগল পারা হয়ে আছে, এই লোকটা হত্যা করার জন্য সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে, এমন লোকের কাছে তুমি কলমার আওয়াজ দিবা। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে শক্তিশালী করলেন, মানসিকভাবে শক্তিশালী করলেন। মুসা আলাইহিস সালাম শক্তিশালী হইয়া ফেরাউনের কাছে আইছেন। এখন ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিবেন। উনি ডাক দিয়ে আমি ফেরাউনের কাছে যাইব, আমার একটা দুর্বলতা আছে। বলে কি? বলে আমার জবানের একটু জড়তা আছে। আল্লাহর কাছে দোয়া চাইছে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। দোয়া করছে, আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন কেমন একজন নবী ছিলেন বলে ও রব্বুল আলামিন আমি যাব তার কাছে দাওয়াত দেওয়ার লাগি তবে আমার যে ভাইটা আছে হারুন আলাইহিস সালাম আল্লাহ তার জন্য একটু দোয়া করি আয় আল্লাহ তাকে সে তো আমার ভাই আল্লাহ তাকেও তুমি নবুয়ত দিয়ে দাও যারা বলেন সুবহানাল্লাহ তাকেও তুমি নবুয়ত দিয়ে দাও নবী বানায়া দাও মুসা আলাইহিস সালাম কেমন উদার মনের মানুষ ছিলেন কেমন মহব্বত ভালোবাসা ছিল উনি আল্লাহর কাছে দরখাস্ত করছেন আল্লাহ ওই লোকটাকে নবী বানায়া দাও আল্লাহ বলেন তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল মঞ্জুর করে নিলাম হারুন আলাইহিস সালাম নবী হয়ে গেলেন হারুন আলাইহিস সালামের ভাষা ছিল খুব সুন্দর ওনার জবানে কোনো জড়তা ছিল না এবং দুইজন মিলিয়া একসাথে ফেরাউনের কাছে গেছে ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিবে বড় লোকটার কাছে গিয়ে দাওয়াত দিবে ফেরাউনের কাছে যখন গেছে যখন দাওয়াত দিবে ফেরাউনের কাছে যখন গেছে তখন দারোয়ানরা বলতেছে আপনার শত্রু যেটা যে আপনার বংশের লোককে মারছে ওই লোকটা আইছে বলে কেন আইছে বলে আমারে দাওয়াত দেওয়ার লাগে কিসের দাওয়াত এক আল্লাহর দাওয়াত আমাদের আল্লাহ কয়জন আর ওজরা বলে না কয়জন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন ফেরাউন মানুষ কখনো মানুষের খোদা হতে পারে না মানুষ কখনো আল্লাহ হতে পারে না কারণ আল্লাহ যিনি হন তার মধ্যে কোনো দুর্বলতা থাকে না কিন্তু মানুষের মধ্যে দুর্বলতা আছে কি নাই আরো যারা আছে কি নাই মানুষ ক্লান্ত হয়ে যায় শ্রান্ত হয়ে যায় মানুষ দুর্বল হয়ে যায় মানুষের বিবেক সব সময় একরকম থাকে না মানুষ গুনাহ করে অন্যায় করে নাফরমানি করে উনি ডাক দিয়ে বলেন যিনি খোদা হন উনি কখনো মানুষ হতে পারে না আমি তোমাকে এমন একজন আল্লাহর প্রতি আহ্বান করতেছি রে ওই আল্লাহর গোলামি যদি করতে পারো যিনি সাত আকাশ সৃষ্টি করেছেন সাত জমিন সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালাগুলো সৃষ্টি করেছেন জোরে সুরে বলেন ঠিক না বেঠি এমন একজন আল্লাহর দাওয়াত দিতেছি আল্লাহ দাওয়াত তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহান আল্লাহ আমাকে নবী বানায় পাঠিয়েছেন তুমি দাওয়াত গ্রহণ করে নাও এবার ফেরাউন বলে তুমি যে আমাকে দাওয়াত দিতেছো তুমি যে নবী দাবি করতেছো তোমার নবীর পক্ষে কোনো দলিল আসেনি কোনো মুজিজা আসেনি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন হ্যাঁ আমার মহান আল্লাহ প্রাথমিকভাবে আল্লাহ আমাকে দুইটা মুজিজা দিয়েছেন এক নম্বর হলো আমার হাতের লাঠি জোরে বলেন সুবহানাল্লাহ এবার ফেরাউন বলে তোমার লাঠি কি ক্ষমতা একটু দেখায়া দাও মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নিজের হাত থেকে লাঠিটা যখন ছেড়ে দিয়েছেন লাঠি ছাড়তে দেরি করেছে ওই লাঠিটা বিশাল বড় একটা অজগর সাপ হতে একটা সেকেন্ডেও দেরি হয় না বিশাল বড় অজগর সাপ হয়ে গেছে ফেরাউনের সিংহাসন ছিল 80 হাত লম্বা এখন মুফাসসিরিনে کرام বলেন যে এই যে সাপ নিচের ঠুটটা সিংহাসনের নিচে উপরের ঠুট সিংহাসনের উপরে আর আস্তে কোন সুবহানাল্লাহ ফেরাউন কয় সুবহানাল্লাহ জি বিশাল বড় মুখ বড় করছে এখন আমারে আমার সিংহাসন সহ তো গিলে ফেলবে ডাক দাও মুসা নবী আমি মানছি তোমার কথা মানছি তোমার সাফটা তুমি সামলাও মুসা আলাইহিস সালাম সাফের মধ্যে হাত দিতে দেরি হয়েছে লাঠি হইতে 1 সেকেন্ডও দেরি হয় না এটা কি নিজস্ব ক্ষমতা জোর নিজস্ব ক্ষমতা এটা কার দেওয়া আর জোর কার দেওয়া এই কারণে কোন নবী রাসূলের মাধ্যমে আল্লাহর মাধ্যমে কোন অলৌকিক কোন ঘটনা যদি ঘটে এটাকে আল্লাহর কুদরত বলা হয় নবীদের মাধ্যমে কোন অলৌকিক ঘটনা যদি ঘটে এইগুলোকে নবীদের মুআজিজা বলা হয় ওলি আউলিয়াদের মাধ্যমে কোন অলৌকিক ঘটনা যদি ঘটে এটাকে কারামত বলা হয় যারা বলেন ঠিক না ঠিক এইগুলা মানুষের হাতের ভিতরে থাকে না এটা মহান আল্লাহ অলৌকিকভাবে আল্লাহ দান করে এটা মানুষের নিয়ন্ত্রণ থাকে না যারা বলেন ঠিক না ঠিক মুসা আলাইহিস সালাম
যখন এই জিনিস দেখাইলেন তখন ডাক দেখো বুঝছি আমার দেশ থেকে ফলান কইরা ওই দেশে গিয়ে তুমি জাদু শিক্ষা করছো। জোরে বলে ঠিক না বেটি? জাদু শিক্ষা করছো, আল্লাহ দিয়ে শাহ বানায় দিছো। তুমি চিন্তা করো না, কারণ ওই যুগটা ছিল জাদুর যুগ। জোরে বলে ঠিক না বেটি? আমাদের নবী যখন দুনিয়াতে আগমন করেছিলেন এই যুগটা ছিল সাহিত্যের যুগ। জোরে বলে সুবহানাল্লাহ। লেখাপড়ার যুগ ছিল। এই কারণে আল্লাহ কোরআনটাকে এমন ফসিহ বলি আল্লাহ শব্দ দ্বারা কোরআনের আয়াত অক্ষর শব্দগুলো নাযিল করেছেন, যেগুলো মোকাবেলা করা কোন বেঈমান কাফিরদের দুঃসাহস হয় নাই। জোরে সরে বলেন ঠিক না বেটি? আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে জাদুর শিক্ষা প্রচলন ছিল বেশি। এই কারণে আল্লাহ বলেন যেই যুগে যেই জিনিসটা আসে ওই যুগে ওই জিনিসের মাধ্যমে মোকাবেলা করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? এটা হচ্ছে যুগের চাহিদা। আজকে আমাদেরকে এটা বুঝতে হবে। আজকে বাতিল গোটা বিশ্বটাকে বাতিল কেমন ভাবে আক্রমণ করতেছেন আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে। কিভাবে বাতিল আক্রমণ করতেছে? আজকে ইন্টারনেটের মাধ্যমে বাতিলরা ইন্টারনেট তাদের নিয়ন্ত্রণে নিয়ে বাতিলরা আজকে আমাদের উপরে আক্রমণ করতেছে। আর আসতে বলেন ঠিক না বেটা? আর জোরে বলেন ঠিক না ঠিক? আজকে বাতিলরা ইন্টারনেটের মাধ্যমে আজকে প্রত্যেকটা যুবকের হাতে হাতে, প্রত্যেকটা যুবতীদের হাতে হাতে, প্রত্যেক মুসলিম নারী পুরুষের হাতে হাতে ঘরে যত সদস্য আছে তত টাচ ফোন মোবাইল আছে। যারা বলেন ঠিক না ঠিক? এই টাচ ফোন মোবাইলের মাধ্যমে প্রত্যেকটা মুসলমানের হাতে দিয়ে দিয়ে এই ইন্টারনেটের মাধ্যমে আজকে যুবক যুবতীদের চরিত্র সতীত্ব নষ্ট হইতেছে। আর যারা বলেন ঠিক না ঠিক? আজকে মাহফিলে কতজন মানুষ উপস্থিত হয়েছে? কয় হাজার হইব না? কয় হাজার হইব? নেটে দেখেন কয় হাজার। দেখেন, বুঝতে হবে নেট কতটুকু প্রয়োজন, ইন্টারনেট কতটুকু বর্তমান যুগের প্রয়োজন বুঝতে হবে। আজকে সব করা 95% মুসলমানের ছেলে মেয়েরা নেটের মধ্যে লিপ্ত। যারা বলেন ঠিক না ঠিক? মাহফিলে কতজন আইছে? কতজন মোবাইল আছে? প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল আছে। মোবাইলের ভিতরে বিশ্বের যা আছে সবগুলা হারাম কুকর্ম যা আছে সবগুলা দেখতেছে। যারা বলেন ঠিক না ঠিক? আজকে টিভির পর্দার সামনে, মোবাইলের পর্দার সামনে যুবক যুবতীদের কোনো অভাব নাই। এই যে বিগত দিনে যে বিশ্বকাপ ফুটবল গেল, এই বিশ্বকাপ ফুটবল দেখার লাগে যুবক যুবতীরা পাগল হয়ে গেছিল। যারা বলেন ঠিক না ঠিক? প্রত্যেকের হাতে মোবাইল, প্রত্যেকের গাড়ি। আগেকার যুগে তো এরকম একটা জায়গার মধ্যে মনে করেন সিনেমা হল ছিল। এখন প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা হাত, প্রত্যেকটা হাত, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা সদস্যর হাত এখন সিনেমা হল হয়ে গেছে। আর যারা বলেন ঠিক না ঠিক? সিনেমা হল হয়ে গেছে আমাদের প্রত্যেকটা হাত। এই কারণে ইন্টারনেটের যুগ, ইন্টারনেটের মাধ্যমে মোকাবেলা করতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? তাহলে এই ইন্টারনেটের মোকাবেলা করতে হলে আমাদেরকে উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, মুসলিম জনতারা সোচ্চার হতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? আগামী দিনে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। যদি ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য আমাদের রাজপথে গিয়ে শরীরের কাঁটা রক্ত যদি দিতে হয়, কারা কারা দিতে রাজি আছেন? হাত তোলা দেখা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার আলোচনা এখানে শেষ করে দিতে চাই। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের